তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট তা হচ্ছে দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু আজকেও চলবে প্রবল ঝড় বৃষ্টি। আজ 27শে সেপ্টেম্বর, আজ শুক্রবার। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেরও কিন্তু একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে ভয়াবহ বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে হলুদ সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে হলুদ সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির। এতে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম নিয়েও কিন্তু আজকে চলবে প্রবল ভারী বৃষ্টি দেখতেই কিন্তু পাচ্ছি। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি চলে আসি, আজকে কিন্তু দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু আকাশে একটু মেঘাচ্ছন্নতা থাকবে এবং বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দুই এক জায়গায়। তার মধ্যে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে সকালের পর থেকে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখতেছি আমরা কালাপাড়া এবং ফেনী, ভোলা সাইডে হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকে। এবং যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা কিন্তু বাড়বে। যতই কিন্তু টাইম এগোচ্ছে ঠিক দুপুরের পর থেকে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই কিন্তু পাচ্ছি আমরা দুপুরের পর থেকে কিন্তু আবারও দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, উত্তর 24 পরগনা, আরামবাগ, চন্দ্রকোনা, কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ এবং দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, দুর্গাপুর, খাটুয়া, পুরুলিয়া, দেখতেই পাচ্ছি আমরা গোটা কৃষ্ণনগর, আর দেখতে পাচ্ছি আমরা গোটা মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের আর যদি দক্ষিণে চলে আসি, দেখতেই কিন্তু পাচ্ছি আমরা কোলাঘাট, খড়গপুর এবং হলদিয়ার কিছুটা অংশ নিয়ে আজকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে রাজশাহী, মাইরপুর, পাবনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা এবং ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, ঈশ্বরনগর সর্বত্র কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা ত্রিপুরা, আজওয়াল, শিলাচর বিভাগ এবং সিলেট বিভাগ নিয়েও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই গভীর নিম্নচাপ কিন্তু এখন অবস্থান করছে নেপালের ওপর। তারই প্রভাবে কিন্তু নেপালের অধিকাংশ অংশ এবং দেখতেই কিন্তু পাচ্ছি আমরা নেপাল, কাঠমান্ডু, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কেদারনাথ এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং গোটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বাই, কেরল, কর্ণাটক, গোটা গুজরাট সর্বত্রই কিন্তু আজকে চলবে প্রবল বৃষ্টি, সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হাওয়ারও কিন্তু সতর্কতা রয়েছে এই সর্বত্র এলাকায়। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 72 ঘন্টার মধ্যে কীরকম পরিস্থিতি আসতে চলেছে আবহাওয়ার। তো দেখতে পাচ্ছি আবারও কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপের কিন্তু সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 1 অক্টোবর থেকে কিন্তু আবারও আসছে নতুন নিম্নচাপ দুই বঙ্গে। দেখতে পাচ্ছি 1 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু আবারও বদলাবে আবহাওয়া। দেখতে পাচ্ছি তারই প্রভাবে কিন্তু বাংলাদেশের অধিকাংশ অংশে কিন্তু আবারও ভয়াবহ বন্যার সতর্কতা। তার মধ্যেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি ভয়ঙ্কর যে সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট এবং কিশোরগঞ্জ, মাদন এবং নেত্রকোনা বিভাগ নিয়ে কিন্তু আগামী দিনে ফের বন্যার সতর্কতা। শিলাচর বিভাগেও কিন্তু থাকছে ভয়ঙ্কর লাল সতর্কতা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে যাচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন নিম্নচাপে। তবে কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু হাই অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। আবার হচ্ছে নতুন নিম্নচাপ। তো ঠিক এই নতুন নিম্নচাপ কতদিন বিস্তারিত থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই যে নতুন নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছি আমরা 4 অক্টোবর অর্থাৎ শুক্রবার অবধি কিন্তু বিস্তার করছে। অর্থাৎ এটা কিন্তু ছোটোখাটো নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে কিন্তু বাংলাদেশের অধিকাংশ অংশে কিন্তু প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে। তো বঙ্গোপসাগরের ওপরে কীরকম পরিস্থিতি আসতে চলেছে দুই বাংলার ওপর এবং বঙ্গোপসাগরের ওপর কীরকম পরিবর্তন আসবে নতুন নিম্নচাপের প্রভাব এবং আগামী দিনে ঘূর্ণিঝড়ের কি আশঙ্কা আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি লাস্ট আপডেট অনুযায়ী 5 অক্টোবর দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু আবারও প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝঞ্ঝা প্রবেশ করছে। একটা কিন্তু ঘূর্ণায়ন রূপ কিন্তু সিস্টেম তৈরি করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তা কিন্তু হিট করার সম্ভাবনা থাকছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।